এই মাত্র যে চমৎকার ভিডিওটি দেখলেন, এই চমৎকার ভিডিওটি এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি আপনারাও বানাতে পারবেন। আর এই চমৎকার ভিডিওটি আমি কাইনমাস্টারের মাধ্যমে বানাবো। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। কাইনমাস্টার অ্যাপটি আমি ফার্স্টেই ওপেন করে রেখেছি। তো আরেকটি কথা, এই ভিডিওর জন্য আমি যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন আমরা কাইনমাস্টারের এই প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমি 16.9 অপশনটা সিলেক্ট করে নেব। তো 16.9 অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে গেলে আপনি আপনার পছন্দ মতো কিছু পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো কিছু পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নিলাম। তো আপনারা চাইলে আরও বেশি পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দিলাম। তো টিক চিহ্ন ক্লিক করে দিয়ে এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি ফার্স্টের পিকচারে টাচ করব। তো টাচ করে এটাকে আমি জুম করব। সো জুম করার জন্য এই কেচি অপশনটার পাশে প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি সমান চিহ্নটা ক্লিক করে দেবো। তো সমান চিহ্নটা ক্লিক করে এটা এখন আমি পিকচারটিতে টাচ করে 2 আঙ্গুল দিয়ে টাচ করে এটাকে আমি জুম করে নেব। সো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন জুম করে। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে এখন আমি 2 নাম্বার পিকচারটাতে টাচ করব। 2 নাম্বার পিকচারটাতে টাচ করে এটাকেও আমি জুম করে দেবো। তো জুম করে দেওয়ার জন্য এই কেচি অপশনটার পাশে প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দিয়ে এখন আমি সমান চিহ্নটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিয়ে এটাকেও 2 আঙ্গুল দিয়ে টাচ করে আপনারা জুম করে নেবেন। তো আমি জুম করে নিলাম। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে লাস্টের পিকচারটিতেও আমি টাচ করব। তো টাচ করার পর এটাকে আমি জুম করব। সো জুম করার জন্য সেম প্রসেস কেচি অপশনটার পাশে প্যান অ্যান্ড জুমে আমি ক্লিক করে দেবো। তো এখন আমি সমানে ক্লিক করব। সমানে ক্লিক করে এই পিকচারটিকেও 2 আঙ্গুল দিয়ে টাচ করে আমি জুম করে নেব। তো এটাকে আমি জুম করে টাচ করে নিলাম। তো আপনারা যতগুলো পিকচার নেবেন সেম এইভাবে টাচ করে জুম করে বড় করে নেবেন। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দিলাম। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি প্লাস আইকন অপশনটাতে ক্লিক করব। প্লাস আইকন অপশনটাতে ক্লিক করার পরে এখন আমি স্ক্রেবেলি অপশনটাতে ক্লিক করব। আরেকটি কথা, এই স্ক্রেবেলি অপশনটা আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য এই গেট মোর অপশনে চলে গেলে আপনারা এই স্ক্রেবেলি অপশনটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি এই স্ক্রেবেলি অপশনটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমি 01 সিলেক্ট করে নিলাম। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দিয়ে এখন আমি 2 নাম্বার অপশনটা 2 নাম্বার প্লাস আইকনটাতে আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিয়ে এখন আমি এই স্ক্রেবেলিতে আবার ক্লিক করবো। তো এটাতে ক্লিক করে এখন আমি এই 05 অপশনটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দিয়ে এখন আমি এই ভিডিওটিকে সেভ করব। তো সেভ করার জন্য এই উপরের অ্যারোর অপশনে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমি এটাকে সেভ করব। তো সেভ করার জন্য এই এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর কী করতে হবে আমি এখন সেটি দেখাচ্ছি। তো এখন আমরা ব্যাক চলে যাব। সো ব্যাক চলে গিয়ে আমরা আবারও ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমরা একটি নিউ প্রজেক্ট নিয়ে নেব। সো নিউ প্রজেক্ট নিয়ে নেওয়ার জন্য এই প্লাস আইকনে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই 16.9 অপশনটা আমি সিলেক্ট করে নেব। তো ক্লিক করার পরে এখন আমি এই মাত্র যে ভিডিওটি সেভ করলাম সেই ভিডিওটি আমি এখন সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটি আমি এখন সিলেক্ট করে নিলাম। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে আমি ইফেক্টসে ক্লিক করব। সো ইফেক্টসে ক্লিক করার পর আমি বেসিক ইফেক্টসে ক্লিক করব। তো বেসিক ইফেক্টসে ক্লিক করার পর আমি এই গ্যাসিয়ান ব্লুয়ার অপশনটা সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি এই ব্লায়ার অপশনটাতে টাচ করব। টাচ করে এটাকে জুম করে বড় করে নেব। তো বড় করে নিয়ে এটাকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দেবো। তো টেনে দেওয়ার পরে এটাকে আরও কিছুটা ব্লায়ার আমি বাড়িয়ে নেব। তো এর জন্য আমি এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে এটাকে আমি 3-এ রাখবো। সো আমি এটাকে 3-এ রাখলাম। তো 3-এ রাখলাম। 3-এ রাখার পর টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি এই ভিডিওটিতে আবার টাচ করব। সো ভিডিওতে টাচ করে আমি নিচে চলে যাব। সো নিচে চলে গিয়ে আমি ভিজিবিলিটি এই অপশনটা অ্যানাবল করে দেবো। তো অ্যানাবল করে দিয়ে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করবো। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি শ্যাডো পিএনজি নিয়ে নেব। সো এই শ্যাডো পিএনজিটিতে আমি টাচ করলাম। টাচ করে এটাকে আমি জুম করে বড় করে নেব। তো আপনারা এইভাবে জুম করে বড় করে নেবেন। তো জুম করে বড় করে নেওয়ার পরে এই পিএনজিটিকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দেবো। তো টেনে দিয়ে আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি টেমপ্লেট নিয়ে নেব, ফ্রেম টেমপ্লেট। সো এই ফ্রেম টেমপ্লেটটি আমি এখন টাচ করলাম। টাচ করে এখন আমি এটার একটা সাউন্ড আছে। সো এই সাউন্ডটাকে আমি সাইলেন্ট করে দেবো। তো সাইলেন্ট করে দেওয়ার জন্য এই সাউন্ড অপশনে ক্লিক করবো। সাউন্ড অপশনে ক্লিক করে এটাকে মিউট অথবা চাইলে জিরো করে মিউট করে নিতে পারেন। তো এখন আমি ব্যাক যাব। সো ব্যাক গিয়ে এখন আমি এটাকে ফুল স্ক্রিন করবো। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাস প্লেটে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেবো। তো এখন ব্যাক যাব। তো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব। সো নিচে চলে গিয়ে এখন আমি ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো। ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে এটাকে আমি স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে দিয়ে এখন আমি এটাকে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করবো।
লেয়ার অপশনে ক্লিক করার পরে আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে আমি যে ফার্স্টের ভিডিওটি সেভ করেছি সেই ভিডিওটিকে আবার পুনরায় নিয়ে নেব। তো সেই ভিডিওটিকে আমি পুনরায় আবার নিয়ে নিলাম। তো পুনরায় আবার নিয়ে এই ভিডিওটিকে আমি ছোট করে নেব। তো ছোট করে কিছুটা রোটেশন করে নেব। তো আপনারা এইভাবে রোটেশন করে এই ফ্রেম অনুযায়ী রোটেশন করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি ফ্রেম অনুযায়ী রোটেশন করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কিছুটা জুম করে এইভাবে। তো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি মিউজিক টেমপ্লেট নিয়ে নেব। সো এই টেমপ্লেটটিতে আমি টাচ করলাম। টাচ করার পরে এটারও একটা সাউন্ড আছে, এই সাউন্ডটাকে আমি সাইলেন্ট করে দেবো। তো সাইলেন্ট করে দেওয়ার জন্য এই সাউন্ড অপশনে আমি ক্লিক করব। তো সাউন্ড অপশনে ক্লিক করার পর এটাকে আমি মিউট করে দেবো, চাইলে আপনারা জিরো করে মিউট করে নিতে পারেন। তো এখন আমি ব্যাক যাব। সো ব্যাক আমি নিচে চলে যাব, নিচে চলে গিয়ে এই ব্ল্যান্ডিং অপশনে আমি ক্লিক করে দেবো। তো এখন আমি এটাকে স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে এখন টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন এই মিউজিক টেমপ্লেটটিতে টাচ করব, টাচ করে এটাকে আমি কিছুটা ছোট করে নেব, এরপর আমি এটাকে রোটেট করে নেব। সো এভাবে আপনারা রোটেট করে নেবেন। তো আমি এখন এটাকে কিছুটা রোটেট করে নিলাম। তো আপনারা আপনাদের অনুযায়ী রোটেট করে নেবেন। তো রোটেট করে নেওয়ার পরে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এখন আমি ফ্রেম টেমপ্লেটটিতে টাচ করব, যে ফার্স্টে যে টেমপ্লেটটি নিচ্ছে। সো এই ফ্রেম টেমপ্লেটটিতে টাচ করলাম, টাচ করে এখন আমি এটাকে ফ্রন্টে নিয়ে আসবো। তো ফ্রন্টে নিয়ে আসার জন্য এই থ্রি ডটে ক্লিক করবো। সো থ্রি ডটে ক্লিক করে এখন ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে দেবো। তো ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে দিলাম। তো ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটি নিয়েছি, সো এই ভিডিওটি কিছুটা ফ্রেমের অনুযায়ী বড় হয়ে গেছে। সো এটাকে আমি এখন ছোট করে নেব। তো ছোট করে নেওয়ার জন্য এই ভিডিওটিতে টাচ করব। সো ভিডিওটিতে টাচ করে এখন আমি ক্রপিংয়ে ক্লিক করব। যদি বড় হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই কিছুটা ক্রপিং করে ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি ফ্রেম অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমি এটাকে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এখন আমি একটি মিউজিক অ্যাড করব। সো মিউজিক অ্যাড করার জন্য এই অডিও অপশনে ক্লিক করব। তো অডিও অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাব। তো আপনি আপনার পছন্দ মতো একটি মিউজিক নিয়ে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটি মিউজিক এখন এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো আমি আমার পছন্দ মতো একটি মিউজিক সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার টিক চিহ্ন ক্লিক করে দিলাম। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই ভিডিওটিকে চেক করে নেব যে ভিডিওটি হলো কি হলো না। সো ভিডিওটি আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে বর্ডার ফ্রেম অ্যাড করে নিতে হবে। তো বাকি আছে সেটি হচ্ছে বর্ডার ফ্রেম। তো বর্ডার ফ্রেম অ্যাড করার জন্য আমি লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি ফ্রেম অ্যাড করে নেব। তো ফ্রেম অ্যাড করে নেব। তো ফ্রেমটিতে আমি টাচ করলাম, টাচ করে এখন আমি এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করে দেবো। তো অ্যাসপ্লেটে ক্লিক করে এখন আমি 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবো। তো এখন আমি এই ফ্রেমটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দেবো। তো সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দিয়ে এখন আমি ভিডিও শুরুতে চলে যাব। তো ভিডিও শুরুতে চলে গিয়ে এখন আমি এই ভিডিওটিকে জাস্ট প্লে করে চেক করে নিচ্ছি। তো ভিডিওটি হয়ে গেল। তো ভিডিওটি হয়ে যাওয়ার পরে আমরা এখন ভিডিওটিকে কীভাবে সেভ করব। তো সেভ করার জন্য উপরের অ্যারোর অপশনটাতে ক্লিক করে দেবো। তো অ্যারোর অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে বিভিন্ন ধরনের রেজুলেশন পেয়ে যাবেন। সো আপনারা আপনাদের পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তো রেজুলেশন সিলেক্ট করে নেওয়ার পরে এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে চাইলে আপনি ফেসবুক অথবা টিকটক অথবা ইউটিউব শর্টস অথবা প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দিতে পারেন। তো ভিডিওটি এইমাত্র সেভ হয়ে গেল। তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আর শেষ করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।